স্পেশাল ডিম কারি বা ডিম ভুনা। এভাবে ডিম ভুনা করলে আপনার মাছ মাংসকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি খুবই সহজ ঝটপট একটা মজাদার ডিম ভুনা রেসিপি নিয়ে। তো এভাবে ডিম ভুনা করলে কিন্তু আপনাদের কাছে মাংসর মতোই মনে হবে। তো মাছ মাংস তো অনেকেই খান, মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন শুরু করি। তো আজকে আমি ডিম ভুনা করব। তো এই জন্য এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে তারপরে ছিলে নিয়েছি। তো সেটা আমি দেখাইনি। ডিম তো সিদ্ধ করতে সবাই পারেন, 5 মিনিটের মতো একটু বয়েল করে নিলেই হয়ে যাবে। তো তারপরে ছিলে আমি এই তো দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে যেরকম করে একটু চিড়ে নিয়েছি, নাহলে ভাজতে লাগলে কিন্তু ডিমটা ফুটে আসে। তো সেক্ষেত্রে কিন্তু ছিটে যাওয়ার, হাত মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব আমি সামান্য হলুদ গুঁড়ো। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে একে একে ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলোকে একেবারে কড়া করে ভেজে নেব না, আমি একটু হালকা করে ভেজে নেব। একেবারে বেশি কড়া করে ভাজতে গেলে কিন্তু ডিমের ভিতরে মশলাটা ঢোকে না, আর উপরটা কিন্তু একেবারে পুড়ে যায়। তো এই জন্য আমি হালকা করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা ছাঁকনি দিয়ে ডিমগুলো তুলে নিয়েছি। যেহেতু আমি এখানে একবারেই তেলটা দিয়ে দিয়েছি বেশি পরিমাণে, তো তারপরে আমি তেলের ভিতরে দিয়েছি একটা সাদা এলাচ, এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচের থেকে একটু কম আদা বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ। আর আমি এখানে টমেটোর পেস্ট করে ফ্রিজে রেখেছিলাম কিউব করে। তো এখানে আমি সেই আমার ডিম অনুযায়ী আমি এখানে 3 টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো আজকে আমি ঝালটা একটু কম করেই দিয়েছি, তো এই জন্য। তো আপনারা চাইলে কিন্তু ঝালটা একটু বেশি করে দিতে পারেন। তো এখানে ঝালটা একেবারে কম হয় নাই, কিন্তু আমার পরিমাণ অনুযায়ী ঝালটা হয়েছে। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, মোটামুটি 5 মিনিটের মতোই কিন্তু হয়ে যায় যদি ডিমটা আগে সিদ্ধ করে নেওয়া থাকে। তো তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে কিন্তু টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি টমেটোর পেস্ট না থাকে সেক্ষেত্রে টমেটোও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ পাকা টমেটো তো এমনিতেই গলে যায়। তো আমি এখানে টমেটোর পেস্ট করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, আমি সেটাই দিয়ে দিয়েছি। পেস্টটা দিলে একটু ভালো হয়, গ্রেভিটা একটু ভালো থাকে। তো এই তো তারপরে কিন্তু আমি এটাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এই তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। 1 টুকরো দারুচিনি, একটা সাদা এলাচ আর যে একটা তেজপাতা দিয়েছি, এটাই কিন্তু এখানে মাংসের ফ্লেভারটা নিয়ে আসবে। আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়েছে যখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, মনে হচ্ছিল যেন মাংস রান্না করছি। তো এই তো দেখুন কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর রান্নাটা যেহেতু আমার প্রায় হয়ে গেছে, তো আমি এখানে কিন্তু 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে আসবে। তো জিরেটা দিয়েছি যেহেতু, তো সেক্ষেত্রে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো তারপরে আমি 1 সেকেন্ডের মতো একটু জাল করে নামিয়ে নিচ্ছি। তো চলুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার ডিম ভুনার ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর দেখুন এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখিনি, গায়ে গায়ে মশলা, আর এটা কিন্তু সম্পূর্ণ তেলটাই ভেসে আসছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো খুবই সহজ ঝটপট একটা ডিম ভুনা রেসিপি দেখিয়ে দিলাম।
তো আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।